হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এসেনশিয়ালি লিভিং। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে জমি আড্ডা দিতে। অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো আজকে যেটা শেয়ার করব তোমাদের সাথে, হাবড়ায় অনেক দিন পর, মানে অনেক দিন না, মানে প্রায় 1.5-2 বছর পর আমি হাবড়া গেছি। আর সেখান থেকে অনেক ঠাকুরের জিনিসপত্র কিনেছি, কারণ অনেক দিন পর যাওয়া হয়েছে। আর যেহেতু হাবড়ার মার্কেটটা সমস্তটাই আমি চিনি, তো সবটাই জানি কোথায় কি ভালো পাওয়া যায় বা কোথায় রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো হাবড়ার থেকে সেই জন্য অনেক কিছু একসাথে কিনে নিয়ে এসেছি। আজকে কি কি আমি ঠাকুরের জন্য কি কি শপিং করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওতে যাব। তার আগে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। তো রাস পূর্ণিমা চলেই এসেছে, আর রাস পূর্ণিমায় যেটা হয়, আমি বাড়িতে পুজো দেই। আর প্রত্যেকবারই নিজেই যেরকম পারি সেরকমই পুজো দেই, কারণ সেভাবে ঠাকুরমশাই বা পাওয়াটা খুব মুশকিল। তো এখানে যেটা হয়েছে, এই শিফটিংয়ের পর এখানে আমি একজনকে পেয়েছি। তো উনি আমার গোপালের প্রাণ প্রতিষ্ঠা করেছে। তো এবার আমি ভাবলাম যে রাস পূর্ণিমায় ওনাকে দিয়েই আমি পুজোটা দেবো। সেই জন্য কিছু কিছু জিনিসের দরকার পড়ে। যখন নিজে পুজো করি তখন তো অতটা কিছু দরকার পড়ে না জিনিসের, যখন ঠাকুরমশাই দিয়ে পুজো করা হয় তখন অনেক কিছু জিনিসের দরকার পড়ে। তো সেই জন্য সবার ফার্স্টে আমি দেখাই লক্ষ্মী পুজোয় যেটা লাগে। তো দেখো, এরকম আমি একটা পিতলের, এটা কিসের বলে আমি জানি না, ঠিক পিতলেরই হবে হয়তো, এই যেরকম একটা নৌকো নিয়েছি। আর এটা 3 নাম্বার সাইজ। আমি আরও ছোট নিচ্ছিলাম, যেহেতু আমার ঠাকুর ছোট, আমার একটু ছোট ছোট জিনিসগুলো বেশি ভালো লাগে। তো এই দেখো এইরকম, আর এর ভেতর এই যেগুলো থাকে, তো এই জিনিসটা দেখো আমি নিয়েছি। আগে যখন নিজে নিজে পুজো করতাম তখন তো এগুলো অতটা দরকার পড়তো না। তো এখন যেহেতু আমি ভাবলাম ঠাকুরমশাই দিয়ে দেবো, তো সেই জন্য এই জিনিসগুলোর কিন্তু খুব প্রয়োজন হয়। তো এই জিনিসটা নিয়েছি। প্রাইস যেগুলো মনে আছে আমি সেগুলো বলে দেবো। এটার যেটা প্রাইস আছে, এটা 360 পড়েছে। এটা পিস হিসাবে এটা পড়েছে, তো এটা 360 পড়েছে। আর আমাকে বললো তোমাদের কি কোথা থেকে দেখছো আর সেখানে কিরকম কি প্রাইস। এগুলো খুব একটা ভীষণ পোক্ত হয় না, তো আমি এই জন্য ছোটো নিয়েছি, কারণ রাখারও তো একটা জায়গার দরকার, তো সেই জন্য এরকম ছোটো নিয়েছি। এরপর দেখো যেটা নিয়েছি, এই জিনিসটা না আমার অনেক দিনের খুব ইচ্ছে ছিল কেনার। অনলাইনে আমি দেখেছিলাম, কিন্তু অনলাইনে আমি ভাবছিলাম নেব না। হাবড়ায় না গেলে হয়তো অনলাইন নিতাম, কিন্তু গিয়েছি যখন, দেখে জিনিসটা নেওয়া খুব ভালো। তো সেই জন্য এটা নিয়েছি। এটা অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছা। তো এটার ভেতরে গঙ্গার জল বা কোনো সুগন্ধি, যেগুলো আমরা গোপালের গায়ে দিই বা ঠাকুরের গায়ে, তো এভাবে এটাকে কিন্তু যেটা হয় দেওয়া যায়। খুব সুন্দর এই জিনিসটা, আর অনেকটা কাজের, আর দেখতেও খুব সুন্দর লাগে। তো সেই জন্য আমি এটা নিয়েছি। তো দেখো এই একটা নিয়েছি। এটা প্রাইস প্রায় 220। তো এটা পড়েছে। আর এরপর দেখো, কাঁসা পিতলের জিনিস কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, আর দোকানে গেলে এখন দেখছি অনেক রকমের জিনিস পাওয়া যায়। তো এরপর দেখো যেটা নিয়েছি, এরকম একটা নিয়েছি। এটা আমার মাই বলছিল, তো এরকম নিয়েছি, যেটা মধ্যে যেটা হয় মধু, ঘি, মধু বা যেটা আমরা চন্দন, অনেক কিছু হয়, সিঁদুর, এগুলো একসাথে দিয়ে এভাবে রাখা যায় জিনিসটা। তো এটা দেখতে খুব সুন্দর লাগে। তো এটাও যেটা পড়েছে, এটা 250 পড়েছে। এর থেকে একটা ছোট সাইজ ছিল, আমি ওই ছোটটাই নিচ্ছিলাম। আমার ছোট জিনিসগুলো দেখতে বেশি ভালো লাগে, কিন্তু দীপ বললো যে এটা নিতে, তো এই জন্য এটা নিয়েছি। তো দেখতে পাচ্ছ। নেক্সট দেখো, এইরকম একটা নিয়েছি। এই জিনিসটার আমার অনেক দিনের শখ ছিল। এটাও কিন্তু বড় ছিল। এই আমি বললাম যে আমার গোপাল বা সমস্ত কিছু ছোট ছোট, যেহেতু আমার একটু ছোট জিনিসগুলোই বেশি ভালো লাগে দেখতে। তো এই ছোট একটা নিয়েছি। এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম একটা নেব। আর এগুলো দিয়ে যেটা হয় স্নান করানো গোপালকে, এগুলো খুব ভালো হয়। তো
তো এই জন্য এটা নিয়েছি আমি। আর এর সাথে যেটা নিয়েছি এরকম একটা ছোট্ট একটা এরকম প্লেট নিয়ে নিয়েছি, যে কখনো এর ভেতরে যদি আমি গঙ্গার জল বা কিছু রাখি এটা এরকম ঢেকে রাখা যাবে, বা জল রাখলেও আমি এটা ঢেকে রাখতে পারবো। তো সেই জন্য দেখো এরকম একটা প্লেট নিয়েছি। তো এটাও মনে হয় 220 পড়েছে, আর এটা 35, তো এরকম পড়েছে। এগুলো সমস্তটাই কিন্তু পিস হিসাবে নিয়েছে আমার থেকে। আর এরপরে যেটা দেখাবো, তো দেখো এইরকম একটা নিয়েছি, এরকম একটা কোষাকুষি নিয়েছি। আর ঠাকুর মশাই দিয়ে পুজো করলে এটা একদম দরকার হয়, এতদিন আমার কাছে ছিল না, যেহেতু আমি নিজে নিজেই যেরকম পারতাম পুজো দিতাম। আর এর সাথে এটা নাকি দরকার হয়, এটার নাম আমি বলতে পারবো না। তো এই একটা নিতে হয় এটা কোষাকুষির সাথে, তো এই একটা নিয়েছি। আর এই কোষাকুষি যেটা, এটা 150 পড়েছে এটা, আর এটা 90 বা 75 এমনি পড়েছে, এটা আমার ঠিক খেয়াল নেই। তো এই একটা নেওয়া হয়েছে। সমস্তটা নতুন থাকলে না দেখতে সুন্দর লাগে। আর দেখো এইরকম আমি 3টে ছোট ছোট প্লেট নিয়েছি এইভাবে। তো আমার ঠাকুরের যেটা সেটা স্টিলের ছিল, তো 3টে এরকম প্লেট আছে বড় বড়, আর 3টে স্টিলের আমি এটা চেঞ্জ করে দেবো। আর এর সাথে এরকম ছোট ছোট নিয়ে এসেছি। তো এইগুলো জায়গাটা যেহেতু একটু শর্ট, তো এই জন্য ছোটো জিনিসগুলোই ভালো করে হবে। তো দেখো এই যে এইগুলো নিয়ে এসেছি। আর এটা যেটা দেখো এরকম একটা পাখা, তো এটা আমি কিনিনি, এটা আমার মাসি আমাকে গিফট করেছে। তো এই যে যেটা হয় ময়ূরের পাখাগুলো যেগুলো আনা হয় না সেগুলো খারাপ হয়ে যায়, তো সেই জন্য এই একটা আনা হয়েছে, সমস্তটাই পুজোর কাজে লাগবে। আর এরকম একটা দেখো স্টিলের যেটা নিয়েছি, তো এই জিনিসগুলো কিন্তু খুব প্রয়োজন হয়, তো এইটা নিয়েছি একটা। আর এরপর দেখো দেখাচ্ছি, এরকম আমি একটা গামলা নিয়ে এসেছি, এটা নতুনই, তো মায়ের কাছে ছিল, পড়ে থাকতে থাকতে যেটা হয়েছে যে এরকম হয়ে গেছে। তো এটা ভালো করে ক্লিন করলে কিন্তু একদমই এটা নতুন ইউজ করা না। তো এই একটা মায়ের থেকে নিয়ে এসেছি। আর দেখো এরকম আমাকে, তো এইরকম একটা বালতিও নিয়ে এসেছি, এটা পিতলের, তো এটাও মা দিয়েছে ঠাকুরের কাজ করার জন্য, এটা একটা দিয়েছে। আর একটা দেখো এরকম স্টিলের এরকম একটা নিয়ে এসেছি, এটাও নতুন স্টিলের এরকম একটা নিয়ে এসেছি, যেটা হয় পুজোর কাজ করতে কিন্তু খুব অসুবিধা হয়, তো সেই জন্য এটা নিয়ে এসেছি। আর এরকম একটা দেখো গামলা নিয়ে এসেছি। আমার যেটা অসুবিধা হচ্ছিল খই পাক দিতে কিন্তু খুব প্রবলেম হতো, তো এটা একটা ছোট থেকে নিয়ে এসেছি। তো এটার মধ্যে খুব সুন্দর করে দেওয়া যাবে, মাই বললো যে জিনিসটাতে খুব ভালো হয়, তো সেই জন্য এটা নিয়ে আসা হয়েছে। এইগুলোই নিয়ে আসা হয়েছে। আর সব থেকে একটা সুন্দর জিনিস তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, চলো দেখে নিই। তো দেখো এইরকম আমি একটা যেটা বলে মার্বেল বা এটা গ্রানাইটের, তো এরকম একটা সিংহাসন নিয়ে এসেছি। আমার এটা এরকম দেখা ছিল না যে এত ছোট পাওয়া যায়, আমি জানি যে বড়গুলোই সমস্তটাই আমার চোখে পড়েছে বড় পাওয়া যায়, তো হাবড়ায় গিয়ে দেখলাম এরকম ছোট অনেকগুলো দোকানে ঘুরেছি, তো তারপর এটাই পছন্দ হয়েছে। তো এই জিনিসটা আমি নিয়ে এসেছি ননির জন্য, তো ননির জন্য এটা আনা হয়েছে। আর যেহেতু কালকে পুজো, তো সেই জন্য আমি এখানে এটা পেতে দিয়েছি। এখানে আপাতত লক্ষ্মী নারায়ণকে এখানে বসিয়ে পুজো করব। তো কেমন হয়েছে অবশ্যই বলো। পরে আস্তে আস্তে আরও ভিডিও দেবো তোমাদের সাথে যে কী কী আরও কী কী আমি শপিং করেছি। তো আজকে ভাবলাম এগুলোই তোমাদের সাথে শেয়ার করি, কারণ সমস্তটাই আবার ক্লিন করে পুজোর কাজে লাগবে, আর টাইমও পাবো না, সেই জন্য ভাবলাম ঝটপট তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে বলো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।